আরে সবাই পালা, পুলিশ এসে পড়েছে। এই কথা শুনে সবাই পালিয়ে গেলে এই সুযোগে চুপচাপ লুকিয়ে রাখা কাঠ বের করে হাতে থাকা তাসের সাথে মিশিয়ে ফেলে। তখনই লোকটি বলে, আমি তো কোথাও পুলিশ দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না আব্বে, আমি তো মজা করছিলাম। শালা তোদের দেখি ভয়ে হাওয়া বের হয়ে গেল। আব্বে ভয় পেলে তো পালিয়ে যেতাম, আমি তো বাতাস খেতে গিয়েছিলাম। বেটা এসব বেকুব গিয়ে অন্য কাউকে বানা, তুই তো ভয় পেয়ে গিয়েছিলি। ও ভাই কথা বাদ দিয়ে এখন খেলা শুরু কর। আরে ফেসে গেলাম রে, সামনে তাকিয়ে দেখ তোর বাবা আসছে। এই বলে চুপচাপ লুকিয়ে রাখা কাঠ বের করে মিশিয়ে ফেলে। তখনই এই লোকটি বলে, কোথায় ওর বাবা? আরে বুঝিসনি আমি ওর সাথে মজা করছিলাম। 1 লাখ টাকা ধরা খেলা খেলছি আর তোরা মজা করছিস। এই বলে লোকটিও লুকিয়ে রাখা কাঠ বের করে মিশিয়ে বলে, এমন চাল চালবো না, তোরা খেলার আগে ভেগে যাবি। ঠিক আছে খেল, আমরা কি চুরি পরে এসেছি? এটা শুনে লোকটি সাহেব দৌড়ে দিলি। এটা দেখে লোকটি টাকা দেখিয়ে বলে, আমারটা দেখ। আরে সালা, আমার কাছে তো সব ছোট ছোট কাঠ, এখন এই সব টাকা হলো আমার। এটা শুনে ওই লোকটি তার হাতে থাকা 2টি টাকা দেখিয়ে বলে, কিরে টাকা দেখে সব এখন আমার? তখনই পুলিশ এসে বলে, হারামজাদারা এখানে বসে জুয়া খেলছিস? চল আমার সাথে সবাই থানায়। স্যার আমরা তো জুয়া খেলছি না, আমরা 4 বন্ধু টাকা একসাথে করে কক্সবাজার যাওয়ার প্ল্যান করছিলাম। সামনে সবাই টাস নিয়ে আবার কিনা বলছিস তোরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছিস? স্যার আমরা এটা জানি জুয়া খুব খারাপ জিনিস, এর জন্যই খেলতে বসে না খেলে এই টাকা দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম। স্যার আমরা 3 জন দিয়ে ফেলেছি, এখন শুধু ও বাকি। আরে ভাই কি বলছিস, আমারটাও তো দিয়ে ফেলেছি। না স্যার, ও বলেছিল আমি কিছুক্ষণ পর আমারটা দিচ্ছি। হ্যাঁ স্যার, এই সবগুলি টাকা আমাদের 3 জনের। ওকে তো আমার শুরু থেকে বাটপার মনে হচ্ছে। তোমরা কেউ ওর সাথে কক্সবাজার যাবে না, জলদি করে ওদের 3 জনের টাকা ফেরত দে। আরে স্যার বিশ্বাস করুন, এখানে আমার টাকাও আছে। বুঝেছি, এভাবে মানবি না, চল আমার সাথে থানায়। এটা শুনে সবাইকে